হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতে একটি পার্টি দেখানো হয়। ওইখানে আমাদের ফিমেলের ফ্যাংশি ছিল। সে তো বিজনেস নিয়ে ডিসকাশন করছিল। তবে সে যে ড্রিঙ্কটি করে ওইটাতে নিশ্চয়ই কিছু একটা ছিল। এই জন্য সে আনকমফোর্টেবল ফিল করতে থাকে। তখন ওইখানে তার ফিয়ন্সি মিস্টার হু আসে। সে ফ্যাংশিকে কম ড্রিঙ্ক করতে বলে। ফ্যাংশি তখন বাইরে চলে যায়। তখন তার সিস্টার কিং রং এর এন্ট্রি হয়। যে ইচ্ছা করে হুয়ের ওপরে পড়ে যায়। তারপর ইনডাইরেক্টলি হুকে সিডিউস করতে থাকে। আর হু তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। কিং রং এবার ফ্যাংশির কাছে চলে আসে। এদের কথাবার্তা শুনে বোঝা যায় এদের রিলেশন ভালো নয়। আর কিং রং তো এটাও বলে হু নাকি ফ্যাংশিকে লাইক করে না। ফ্যাংশি এগুলোতে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। কিং রং তখন তাকে আটকে বলে আমি এটা শো করতে পারি। সে এবার তাকে নিয়েই সুইমিং পুলে পড়ে যায়। হু তখন তাদেরকে সেভ করতে চলে আসে। তবে সে ফ্যাংশিকে সেভ করা বাদ দিয়ে কিং রংকে সেভ করে। আর তাকে নিয়ে তো অনেক প্যানিকও করছিল। সবাই এবার বলতে থাকে ওয়াটারের মাঝে আরেকজন আছে। হু এবার তাকেও সেভ করতে যাচ্ছিল। তবে কিং রং বলে আমি ভয় পাচ্ছি। হু তাই তাকে কমফোর্ট করতে থাকে। ফ্যাংশি এবার ডুবে যেতে থাকে। আর তখন সে ভাবছিল আমি ই ফ্যামিলি থেকে বিলং করি। বাট ই ফ্যামিলির সবাই আমাকে শেষ করতে চায়। এর মধ্যে তাকে কেউ সেভ করতে চলে আসে। অবশ্যই এটা আমাদের মেইন লিড, যার নাম জিয়াং। সে ফ্যাংশিকে সেভ করে খুবই সুন্দরভাবে ওপরে নিয়ে আসে। একটু পরে দেখানো হয় জিয়াং ফ্যাংশিকে হসপিটালে নিয়ে চলে এসেছে। ডক্টর তো এখানে ফ্যাংশিকে প্রপার রেস্ট নিতে বলে। জিয়াং এর গ্র্যান্ডমাও এখানে অ্যাডমিট আছে। এর জন্য সে এখান থেকে চলে যায়। তখনই এই ফ্যামিলি থেকে সবাই চলে আসে। যারা এসে ফ্যাংশিকে অনেক কথা শোনাচ্ছিল। সঙ্গে কিন রঙের কাছে ক্ষমাও চাইতে বলছিল। ফ্যাংশি জানায় এই সবকিছুই কিন রং করেছে। বাট তার কথা কেউ বিলিভ করে না। একটি নার্স এবার এসে সবাইকে বাড়ি যেতে বলে। কারণ এরকম চিল্লাচিল্লিতে পেশেন্টের ক্ষতি হবে। সবাই তাই ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে জিয়াং এর গ্র্যান্ডমাকে দেখানো হয়। উনি মেয়েদের থেকে জানতে পারে জিয়াং নাকি কোনো মেয়েকে সেভ করেছে। হয়তো জিয়াং তার প্রতি ইন্টারেস্টেড। গ্র্যান্ডমা এতেই অনেক হ্যাপি হয়ে যায়। মেয়েড এবার ফ্যাংশিকে দেখতে পায়। এর জন্য গ্র্যান্ডমাকেও তাকে দেখিয়ে দেয়। তবে ফ্যাংশির কাছে এবার কিন রং আসে। আর কিন রং তো এসে অযথা পেশাল পারছিল। তবে যখন হুকে দেখতে পায় তখন ইচ্ছা করে নিজের ওপরে হট ওয়াটার ফেলে দেয়, যাতে ফ্যাংশিকে ব্লেম দিতে পারে। হু এগুলো দেখে তো ফ্যাংশির ওপরে রেগে যায়। তবে গ্র্যান্ডমা তো দূর থেকে সবটাই দেখে নিয়েছে। এর জন্য বুঝে ফেলে একে আসলে ইনোসেন্ট। উনি এবার ফ্যাংশির সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তবে মেয়েড জানায় এখন তো জিয়াং আসবে। এটা বলতে না বলতে জিয়াংও চলে আসে। মেয়েড এবার ফ্যাংশিকেও নিয়ে আসে। ফ্যাংশি এবার গ্র্যান্ডমার কাছে বসে বলে গ্র্যান্ডমা আপনি আমার থেকে কি চান? আপনি কি আমায় চেনেন? গ্র্যান্ডমা তখন বলে আমি কোনো ব্যাড পারসন নই। আমি তো বোর ফিল করছিলাম, এই জন্যই তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি। ফ্যাংশি এটা শোনার পরে গ্র্যান্ডমার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। তবে জিয়াংকে দেখার পরে তাকে কেমন ফেমিলিয়ার লাগে। গ্র্যান্ডমা এবার তার নাম জিজ্ঞেস করে। ফ্যাংশি তার নাম বলতে গ্র্যান্ডমা বলে এটা তো অনেক ভালো নেম। এটা আমার গ্র্যান্ডসন, তার নাম জিয়াংসন। তো আমাদের নেম দেখছে অনেক সুইটেবল, তাই না? জিয়াং তখন বলে হ্যাঁ। জন এবার একে অপরের সঙ্গে পরিচিত হয়। আর ফ্যাংশির মনে হচ্ছিল এই ছেলেই হয়তো তাকে সেভ করেছে। পরিচিত হবার সময় ফ্যাংশি কিন্তু পড়ে যাচ্ছিল। জিয়াং তখন তাকে সেভ করে নেয়। এতে দুজন অনেকটা বেশি ক্লোজ হয়ে যায়। গ্র্যান্ডমা এবার ফ্যাংশির অনেক কেয়ার করে। আর তাকে রেস্ট নিতেও বলে। ফ্যাংশি এবার চলে যাচ্ছিল। গ্র্যান্ডমা জিয়াংকেও তাকে ছেড়ে আসতে বলে। জিয়াং প্রথমে যাচ্ছিল না। তবে গ্র্যান্ডমায়ের কথায় পরে যায়। হসপিটালের ভেতরে হু ফ্যাংশির সঙ্গে কথা বলতে আসে। ফ্যাংশি এটাতে ইন্টারেস্টেড ছিল না। হু এবার তাকে আটকে নেয়। ফ্যাংশি তখন বলে আমরা কত বছর হলো পরিচিত? হু তখন বলে 8 বছর। তুমি এটা কেন জিজ্ঞেস করছো? এখানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তাদের কিছু সুন্দর মোমেন্ট দেখানো হয়, যেখানে দুজনই তো অনেক বেশি হ্যাপি ছিল। বাট ওই হ্যাপিনেস তাদের মাঝে এখন আর নেই। এর জন্য ফ্যাংশি রেগে হুকে স্ল্যাপ মারে। কিনরাং তখন হুকে পাম দিতে চলে আসে। সে তো দুজনের মাঝে ঝামেলা ক্রিয়েট করতে চাচ্ছিল। জিয়াং এবার এসে ফ্যাংশির পাশে দাঁড়ায়। হু তাকে দেখতে রেগে যায়। কারণ ফ্যাংশির পাশে কোনো ম্যানকে সে টলারেট করতে পারছিল না। ফ্যাংশি এবার জিয়াং এর সঙ্গে কেবিনের ভেতরে চলে আসে। এরাও তাদের পিছু পিছু আসে। এই জন্য এদের আর্গুমেন্ট আবারই স্টার্ট হয়। আর অনেকটা আর্গুমেন্টের পরে ফ্যাংশি হুয়ের সঙ্গে ব্রেকআপ করে নেয়। কিনরাং তখন একটু ভালো হবার ট্রাই করছিল। ফ্যাংশি এতে রেগে তার উপরে ওয়াটার ছুঁড়ে মারে। ওহো এতে তো রেগে যায়। আর এটাও বলে আমার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করার জন্য তুমি রিগ্রেট ফিল করবে। তবে ফ্যাংশি জানতো তার কখনোই রিগ্রেট হবে না। এরা চলে যেতেই ফ্যাংশি জিয়াং এর কাছে ক্ষমা চায়। কারণ একটু আগে এখানে অনেক বেশি মেস ক্রিয়েট হয়েছে। জিয়াং তখন বলে কোনো ব্যাপার না। ফ্যাংশি এবার জিজ্ঞেস করে সেই কি তাকে সেভ করেছিল? জিয়াং তখন হ্যাঁ বলে। ফ্যাংশি তাই আবারও থ্যাঙ্কস বলে। আর সে নোটিস করে তার হয়তো ক্ষুধা পেয়েছে। জিয়াংও এটা বুঝতে পেরে তাকে খাবার খাওয়াতে নিয়ে আসে। আর এখানে ফ্যাংশির জন্য কিছু স্পেশাল খাবারেরও অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ফ্রেন্ড এটা নিয়ে তো জিয়াংকে টিস করে। আর ফ্যাংশিও এগুলো দেখে অবাক হয়। কারণ এই খাবারগুলো অন্তত 1 মাস আগে অর্ডার করতে হয়, না হলে এই খাবারগুলো পাওয়া তো অসম্ভব। বাট জিয়াং এত সহজে তার জন্য এই খাবারগুলো প্রিপেয়ার করিয়েছে। দুজন এবার একসঙ্গে ডিনারটি এনজয় করতেই লাগে। তখনই এই ফ্যামিলির সবাই চলে আসে।
এরা এবার জিয়াংকে জিজ্ঞেস করে সে কে। তবে জিয়াং এটার অ্যান্সার দিতে বাধ্য নয়। এরা এটা বুঝতে পেরে রেগে যায়। ফ্যাংশিও তাদের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। এরা তখন বলে তুমি তো হুয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করেছো, তাহলে তোমার কাছে থেকে ইনভিটেশন কার্ডটি দিয়ে দাও। কিনরঙে হুয়ের সঙ্গে প্রেসিডেন্ট ফুয়ের সাথে দেখা করতে যাবে। ফ্যাংশি এটা শুনতে বলে তার কি যোগ্যতা আছে। এরা তখন এটার অ্যান্সার না দিয়ে বলে তুমি ওইখানে যেতে চাও যাতে মিস্টার ফুকে সিডিউস করতে পারো। কিনরং তখন বলে মম, মিস্টার ফু এতটাই স্টুপিড নয় যে ওনাকে ফ্যাংশি ফাঁসাতে পারবে। ফ্যাংশি তখন বলে কাউকে কিভাবে ফাঁসাতে হয় এটা তো কিনরং ভালোভাবেই জানে। গ্র্যান্ডমা এটা শুনে রেগে বলে তারা একে অপরকে ট্রু লাভ করে। জিয়াং এটা শুনতে পারলে আপনাদের এই ফ্যামিলি দেখছে অনেক বেশি ইন্টারেস্টিং, তারা হয়তো মিস্ট্রেস রাখতে লাইক করে। গ্র্যান্ডমা এটা শুনতে পারলে তুমি কে, আর তোমার এগুলো বলার সাহস কি করে হলো। ফ্যাংশি তখন বলে তারও লাস্ট নেম ফু, তাকে অফেন্ড করলে আপনারা হয়তো ফু ফ্যামিলির বাঙ্কেট পার্টিতে যেতেই পারবেন না। জিয়াং এটা শুনতে ভাবতে থাকি সে আমার আইডেন্টিটি সম্পর্কে কিভাবে জানলো, বাট এই ফ্যামিলির কেউ তার কথাই বিলিভ করে না। সঙ্গে এটাও জানে মিস্টার ফু কখনোই তাকে লাইক করতে পারে না। জিয়াং তখন উঠে বলে যদি লাইক করে। এরা তখন বলে তাহলে উনি এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করতে পারবে না, এর তো কোনো স্ট্যাটাসই নেই। এই উল্টো ই ফ্যামিলির সকল রেপুটেশন নষ্ট করে। ফ্যাংশি তখন বলে আমি নষ্ট করি? এই ফ্যামিলির আসলে কি কোনো রেপুটেশন আছে? তারা কাউকে শেষ করতে প্রভোগ করে, আর মিস্টেসকেও ওই ফ্যামিলিতে অ্যালাউ করে। মম এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে। জিয়াং এবার তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো। তারপর ফ্রেন্ড ইউশিকে ডাক দেয়। এরপর গার্ডদের দিয়ে সবাইকে বের করে দেয়। এরপর তার তো ফ্যাংশির ফেস নিয়ে চিন্তা হচ্ছিল, এর জন্য আবারও কেবিনে নিয়ে এসে তার কেয়ার করতে থাকে। ফ্যাংশি তখন জানায় সে নিজে এটা করে নিতে পারবে। আর আজকের জন্য সত্যি অনেক সরি, কারণ তার জন্য মিস্টার জিয়াং অনেক বেশি অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছে। জিয়াং এবার ফ্যাংশিকে জানিয়ে দেয় সে তাকে পার্সিউ করতে চায়। ফ্যাংশি এটা শুনতেই সে ফিল করে বলে আমরা শুধু দুইবারই মিট করেছি, কালকে আর আজকে, তাই সে কিভাবে ফিল করতে পারছে সেই তার জন্য পারফেক্ট। জিয়াং তখন বলে কারণ আমার ভীষণের প্রতি আমার বিলিভ আছে। ফ্যাংশি এটা শুনেই বলে ওকে, আমার নিউ লাইফের ফার্স্ট ম্যান হিসেবে তোমাকে কংগ্রাচুলেশন। জিয়াং এটা শুনতেই তাকে ক্লোজ করে নিয়ে বলে ফার্স্ট নয়, এটা হবে ফার্স্ট এবং লাস্ট। সিন কাট হয়ে দেখানো হয় ফ্যাংশি এই ফ্যামিলি থেকে বের হয়ে এসেছে। তখন তার কাছে গ্র্যান্ডমার কল আসে, কালকে উনি তাকে শপিং এ নিয়ে যেতে চায়। নেক্সট ডে ফ্যাংশি গ্র্যান্ডমার সঙ্গে শপিং করতে আসে। গ্র্যান্ডমা এখানে ফ্যাংশির জন্য একটি খুবই সুন্দর ড্রেস চুজ করে। ফ্যাংশি চেক করে দেখে ওইটা অনেক এক্সপেন্সিভ, তবে মেয়ে তাকে এটা নিয়ে চিন্তা করতে নিষেধ করে। ওই শপিং মলেই হু আর কিংরং আসে, তারাও একটি ড্রেস চুজ করে। বাট ফ্যাংশি যখন তার ড্রেসটি পরে আসে তখন এরা তো তাকে দেখতেই থাকে, কারণ তাকে অনেক বেশি প্রিটি লাগছিল। কিংরং এবার এই ড্রেসটি নিতে চায়, তবে স্টাফ জানায় এই ড্রেস শুধু একটি। কিংরং এবার ফ্যাংশির থেকে ড্রেসটি চায়, তবে ফ্যাংশি সাফ সাফ জানিয়ে দেয় সেটা দেবে না। ওহো তাকে এটা দিতে বলছিল, আর সেটার জন্য ট্রিপল পেও করবে। ফ্যাংশি তখন বলে তুমি 10 টাইম পে করতে পারো, তাহলে আমি হয়তো এটা দিয়ে দিব। ওহো এটা শুনতে প্রচন্ড রেগে যায়, বিকজ তাহলে এই ড্রেসটির প্রাইস পড়বে 2.8 মিলিয়ন। ফ্যাংশি এবার বলে তোমার কাছে মানি নেই, তাহলে ড্রেস কেন বাই করতে চাচ্ছ। ওহুয়ের এতে তো ইগোতে লেগে যায়, এর জন্য সে চেক দিয়ে দেয়। কিনরং এতে ভাবছিল তারা জিতে গিয়েছে, বাট এটা ফ্যাংশির একটি চাল ছিল। এটা বুঝতে পেরে এদের আবার আফসোস হতে শুরু করে। একটু পরে ফ্যাংশি গ্র্যান্ডমাকে নিয়ে বাইরে আসে। কিনরং এমনিতেই তো রেগেছিল, সে এবার এদেরকে হিট করে দেয়। ফ্যাংশির তো এখানে গ্র্যান্ডমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, এর জন্য অনেক কান্না করতে থাকে। সাথে এটাও ভেবে নেয় এটা যে করেছে তাকে এটার প্রাইস পে করতেই হবে। সে এবার এদিকে এসে দেখে এটা তো কিনরং, এই জন্য তাকে পানিশমেন্ট দিতে থাকে। কিনরং তখন হুয়ের সামনে ইনোসেন্ট আবার প্রিটেন্ড করছিল, হুয়ো তখনই কিনরং এর হয়ে কথা বলছিল। ফ্যাংশি তাই রেগে এদের দুজনকে হিট করতে আসে, তবে হুয়ে এবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই জিয়াং অনেকগুলো কারের সঙ্গে চলে আসে, সে এসে হুকে পাঁচ মেরে দেয়। হু জিয়াংকে দেখে ভাবছিল এরা তো পুর, এর জন্য তাদেরকে মানি অফার করে। ফ্যাংশি তখন বলে এই মানি দিয়ে তো কোনো কিছুই হবে না, আমি বরং পুলিশকে কল দিই। কিনরং পুলিশের কথা শুনে ভয় পেয়ে যায়। ওহু এবার ফ্যাংশিকে ট্রাবল ক্রিয়েট করতে নিষেধ করছিল। জিয়াং এর কাছে এবার তার ফ্রেন্ড এসে জানায় তাকে করে হেল্প লাগবে, কারণ গ্র্যান্ডমাকে অলরেডি হসপিটালে সেন্ড করা হয়েছে। জিয়াং তখন আপাতত না বলে, কারণ তার বিলিভ ছিল ফ্যাংশি সবকিছু হ্যান্ডেল করতে পারবে। ফ্যাংশি এবার এদেরকে বলে সে তাদের কারকে ডিস্ট্রয় করতে চায়। এরা এটা শুনে সিললে বলে এটার প্রাইস 3 মিলিয়ন। একটি ওল্ড লেডির জন্য তুমি এটা কিভাবে করতে পারো। কিনরংও এটা করতে দেবে না, কারণ এটা তার ফেভারিট কার। ফ্যাংশি বা তাদের কাছে ড্রেস সেল করে যে 3 মিলিয়ন পেয়েছিল ওইটাই তাদের আবার ব্যাগ দেয়। তবে সে এই কারটি আজকে ভাঙবেই, সে গার্ডদের অর্ডার দেয়। তবে কিনরং তাদেরকে আটকাচ্ছিল। ফ্যাংশি এবার আরো রুডলি অর্ডার দেয়, গার্ডরা তাই ওইটা ভেঙে তছনছ করে ফেলে। কিনরং তখন শুধু চিল্লাতে থাকে, কারণ তার ফেভারিট কার এ কিনা ভেঙে চড়ে তছনছ করে ফেললো। জিয়াং এবার ফ্যাংশিকে নিয়ে চলে যায়। কিনরং তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। গাড়ি আসার পর জিয়াং বলে তুমি কেন এমনটা করলে। ফ্যাংশি তখন বলে তারা আমাকে বলি করলে আমি সহ্য করে নেব, বাট তারা গ্র্যান্ডমাকে নিয়ে এরকম কথা কিভাবে বলতে পারে, আমি তাদেরকে মোটেও ছাড়বো না। জিয়াং এটা শুনতে তাকে হাক করে নেয়, কারণ ফ্যাংশি তার গ্র্যান্ডমাকেও অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট এবার এদের রোম্যান্স দেখতে থাকে, কারণ এরা তা হাক করার সঙ্গে সঙ্গে কিস করে। একটু পরে এদেরকে গ্র্যান্ডমার কাছে দেখানো হয়। গ্র্যান্ডমা এখন অনেকটাই ভালো আছে।
এদিকে কিনরং হুয়ের সঙ্গে বাসায় এসে কান্নাকাটি করছিল। সবাই তাই জিজ্ঞেস করে কি হয়েছে। এরা তখন আজকে কি হয়েছে সবটা জানায়। সবাই সবটা জানার পরে ফ্যাংশির ওপরে রেগে যায়। আর গ্র্যান্ডমা তো রেগে ফ্যাংশিকে ডাকার জন্য কলও দেয়, বাট তার ফোনটি সুইচ অফ ছিল। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে ফ্যাংশি তো বাসায় চলে যেতে চাচ্ছিল। তবে গ্র্যান্ডমা তাকে ডিনার করে বাসায় ফিরতে বলে। উনি তো অনেক বেশি রিকোয়েস্ট করে, তাই ফ্যাংশি মানা করতে পারে না। গ্র্যান্ডমা এবার তাকে একটু রেস্ট নিতে বলে। তবে উনি তাকে যে রুমে পাঠাচ্ছিল ওইটা তো জিয়াং এর রুম। মেয়েটি এবার ফ্যাংশিকে জিয়াং এর রুমে রেখে আসে। ফ্যাংশির রুমটি ভালোভাবে নোটিস করে, আর এটা তার কাছে অনেক ভালো লাগে। একটু পরে জিয়াং বাসায় ফিরে। মেয়ে তখন জানায় ডিনার এখনো প্রিপেয়ার হয়নি, তাই উনি যাতে রুমে গিয়ে রেস্ট নেয়। জিয়াং রুমে এসে দেখে ফ্যাংশি ঘুমাচ্ছে। সে এবার বসে তাকে টাচ করতে চায়। তখনই ফ্যাংশি উঠে পড়ে। তারপর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। জিয়াং তখন বলে তুমি আমার রুমেই ঘুমাচ্ছ আর আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি। এটা যে জিয়াং এর রুম এটা জানতে পেরে ফ্যাংশি অবাক হয়। জিয়াং বুঝতে পারে এটা গ্র্যান্ডমাই করেছে। জিয়াং এবার ফ্যাংশির সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ফ্যাংশি এগুলোতে সাই ফিল করছিল। জিয়াং এটা বুঝতে পেরে তাকে এবার টিস করতে শুরু করে, আর তার অনেকটা ক্লোজও হয়ে যায়। এরপর তাকে তার নাম ধরে ডাকতে বলে। ফ্যাংশি যখন তার নাম ধরে ডাকে তখন সে স্যাটিসফাইড হয়। তবে ফ্যাংশি তো অনেক বেশি সাই ফিল করছিল। জিয়াং এবার জানায় সে কখনোই কোনো মেয়েকে লাভ করেনি। ফ্যাংশি এটা জেনে অবাক হয়। এর জন্য একটি মেয়েকে সেক্স করতে হলে কি কি করতে হবে সবকিছু শিখিয়ে দেয়। জিয়াং তখন বলে আমি তোমার বলা মতো সবকিছুই করবো, তবে তুমি কি শিওর আমি এগুলো করলেই তোমায় পার্সিউ করতে পারবো। ফ্যাংশি এবার নিজে এগুলো বলে ইমপ্রেসিং ফিল করছিল। একটু পরে ফ্যাংশি গ্র্যান্ডমাকে বাই বলে চলে যায়। জিয়াং তো তাকে সাথে আসে। তখন ফ্যাংশির কাছে গ্র্যান্ডপায়ের কল আসে। উনি তাকে বাসায় ব্যাক করতে বলছিল। জিয়াংও এটা জানতে পারে, এর জন্য সেও ফ্যাংশির সঙ্গে যেতে চায়। এদিকে কিনরং এখনো প্রচন্ড রেগেছিল। গ্র্যান্ডমা এবার এসে জানায় ফ্যাংশি আসছে। গ্র্যান্ডমা এখানে একটি ফ্ল্যাশব্যাকও দেখে। আসলে একটি মাস্টার বলেছে এই ফ্যামিলিতে একটি গুড ডটার থাকবে। গ্র্যান্ডমা তো মনে করতে এটা কিনরং, এর জন্যই ওনারা তাকে এতটা প্যাম্পার করে। এদিকে ফ্যাংশিকে গ্র্যান্ডপায়ের কাছে দেখানো হয়। কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল তাদের রিলেশন কতটা ভালো। ফ্যাংশি তো এখানে জিয়াং এর সঙ্গে গ্র্যান্ডপায়ের পরিচয় করিয়ে দেয়। জিয়াং এখানে নিজেকে ফ্যাংশির বয়ফ্রেন্ড বলে। গ্র্যান্ডপা তাকে দেখে তেমন একটা রিয়াক্ট করে না, কারণ ফ্যাংশি হ্যাপি থাকুক এটাই উনি চায়। গ্র্যান্ডপার সঙ্গে কথা শেষে ফ্যাংশি তো চলে যায়। জিয়াংও তার পিছু পিছু যেতে লাগছিল, তবে গ্র্যান্ডপা তাকে আটকে নেয়, কারণ উনি তাকে কিছু বলতে চায়। বেলকনিতে আসার পরে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে তোমার লাস্ট নাম ফু, তবে কোন ফু। জিয়াং তখন নিজের আসল পরিচয় দেয়। গ্র্যান্ডপা তার আসল পরিচয় পেয়ে তো অবাক। জিয়াং এবার জানায় সে ফ্যাংশিকে নিয়ে খুবই সিরিয়াস, তাই গ্র্যান্ডপা যাতে কোনো টেনশন কাট হয়ে ফ্যাংশিকে হাউসে দেখানো হয়। সে এখানে আসতেই গ্র্যান্ডমাতার উপরে চিল্লাচিল্লি করছিল আর কিনরঙের কাছে ক্ষমা চাইতেও বলছিল। ফ্যাংশি তখন বলে সে ইচ্ছা করে একজনকে হিট করতে গিয়েছে। কিনরং এটা তো স্বীকার করে না, আর হুও বলছিল সেটা ইচ্ছা করে করেনি। ফ্যাংশি এগুলো শুনে বলে তাহলে আমিও কোনো কিছু ইচ্ছা করে করিনি। কিনরং এটা শুনে গ্র্যান্ডমার কাছে ড্রামা করতে শুরু করে। গ্র্যান্ডমাও তাই চিল্লাতে থাকে। তবে গ্র্যান্ডপা এবার এসে সবাইকে স্টপ করে দেয়। গ্র্যান্ডপা এখানে শুধু ফ্যাংশিকে পিক করতে এসেছিল। ফ্যাংশি তাই গ্র্যান্ডপায়ের সঙ্গে চলে যেতে লাগে, তবে গ্র্যান্ডমা তাকে আটকে নেয়। এরপর পো গ্রুপের ডিনার পার্টিতে কিনরয়ের সঙ্গে যেতে বলে, তবে ফ্যাংশি কেন তাদের সঙ্গে যাবে। গ্র্যান্ডমা এটা শোনার পরে তার সঙ্গে আবার রুডলি কথা বলতে থাকে। জিয়াং তখন বলে গ্র্যান্ডপা দেখছি সবসময় হাইপার হয়ে থাকে, বাট আপনাদের ফ্যাংশিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সে এমনিতেই কোয়ালিফাইড। গ্র্যান্ডমা তাকে দেখে বলে তোমাকে হাউসে আসার কে পারমিশন দিয়েছে। জিয়াং এটার অ্যান্সার না দিয়ে ইনভিটেশন কার্ড দিয়ে কথা বলতে শুরু করে। সে জানায় মিস্টার পু নিজে ফ্যাংশিকে ইনভিটেশন কার্ড সেন্ড করবে। এদের এটা তো বিলিভ হয় না। বাইরে আসার পর ফ্যাংশি বলে এটা ম্যানেজ করতে তোমার নিশ্চয়ই ট্রাবল হবে, তবে জিয়াং বলে কোনো প্রবলেম নেই। সিন কাট হয়ে ফ্যাংশিকে সু গ্রুপে দেখানো হয়। সে এখানেই তো জব করতো। ও হয়ে বা কিনরংকে এখানে নিয়ে আসে আর সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে বলে সে নাকি পারফিউম কম্পিটিশনে ফোর্থ হয়েছে। সবাই এটা শুনে তাকে অনেক ট্যালেন্টেড মনে করছিল। ও হয়ে এবার কিনরংকে সু গ্রুপে সে পারফিউমার তৈরি করে দেয়। এখন থেকে তার কথা মতোই সবাইকে কাজ করতে হবে। এটা শুনে একজন বলে এতদিন তো এগুলো হ্যান্ডেল করতো মিস ই। ও এবার জানায় আজ থেকে সে আর ম্যানেজার নেই, তাকে অন্য পজিশনে শিফট করা হবে। এই স্টাফটির তার ডিসিশন একদমই পছন্দ হয় না, তবে এটা হুয়ের কোম্পানি, তাই সে যে ডিসিশন নেবে সেটাই হবে। এগুলোর পরে সে ফ্যাংশিকে জিজ্ঞেস করে তার কিছু বলার আছে। ফ্যাংশি তখন উঠে একটি লেটার বের করে। এটা রেজিগনেশন লেটার ছিল। ওহো নিজেও জানতো ফ্যাংশি কতটা ক্যাপাবল, তাই সে এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তবে ফ্যাংশি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে সে রেজিগনেশন দেবে, এর জন্য সে এদেরকে ইগনোর করে চলে যায়। একটু পরে কিনরং হুয়ের কাছে আসে। সে তাকে সিডুস করে বোঝাচ্ছিল ফ্যাংশি গেলে তাদের কোনো প্রবলেম নেই। এইভাবে সিডুস করাতে হু নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। দিন কাট হয়ে ফু গ্রুপে চলে আসে। জিয়াং এখানে জানতে পারে ফ্যাংশি নাকি রিজাইন করেছে। এই দেশে অনেক বেশি
সে হ্যাপি হয়ে যায়। স্টাফরাও হঠাৎ এতটা খুশি দেখে অবাক হয়। এই জন্য এটা নিয়ে গসিপ করতে শুরু করে। জিয়াং বাইরে আসার পর ফ্যাংশিকে কংগ্রেচুলেশন বলে, কারণ সে খুব ভালোভাবে রিজাইন করে ফেলেছে। আজকে তারা একসঙ্গে ডিনার করবে। সিন কাট হয়ে ফ্যাংশিকে দেখানো হয় যে খুবই সুন্দরভাবে রেডি হয়ে আসছিল, কারণ আজকে তো ফু ফ্যামিলির বাঙ্কেট পার্টি ছিল। জিয়াং ভেতরে একটু বিজি ছিল, ফ্রেন্ড তাই তাকে একটু ওয়েট করতে বলে। ফ্যাংশি এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে। ওই দিন তারা যখন ডিনার করতে গিয়েছিল তখন জিয়াং তাকে ইনভিটেশন কার্ড দিয়েছিল। সে এত সহজে এটা ম্যানেজ করে ফেলেছে। তাহলে আসলে সে কি? ভেতরে কিনরং আর হু ছিল। সবাই তো তাদের দুজনকে পারফেক্ট ম্যাচ বলছিল। ও এর মধ্যেই ফ্যাংশি ওইখানে চলে আসে। সবাই তখন তার দিকেই তাকিয়েছিল। কিনরং তো তার সঙ্গে কথা বলার ট্রাই করে, বাট ফ্যাংশি তাকে ইগনোর করে চলে যায়। ওইখানে হুয়ের একটি কাজিন সিস্টারও ছিল, যে ফ্যাংশিকে একদমই লাইক করতো না। এই জন্য ফ্যাংশি এখানে আসাতে বিরক্ত হচ্ছিল। এবার পার্টিতে স্টার্ট হবে, এর জন্য প্রথমে অকশন স্টার্ট করতে চাই, বাট কাজিন সিস্টার গিয়ে মাইকটা নিয়ে ড্যান্সে প্রিপারেশন নিতে বলে, কারণ সে কিনরা আর ফ্যাংশির মাঝে কম্পিটিশন করাবে। ফ্রেন্ড এটা বুঝতে পেরে ফ্যাংশিকে নিয়ে চলে যাচ্ছিল, তবে কাজিন সিস্টার তাকে আটকে নেয়। এর নাম হলো জুলি। ওইদিকে জিয়াং এর দিকে আসছিল। ফ্রেন্ড তখন ওইখানে কি হচ্ছে সবটাই জানায়। জিয়াং তাই আরো তাড়াতাড়ি করে আসতে থাকে। নিচে ড্যান্সের জন্য কত মানি দেওয়া হবে এটা সবাই বলছিল। এক একজন তো এক এক ধরনের প্রাইজ বলে, তবে হু একেবারে 1 মিলিয়ন প্রাইজ বলে। সবাই এটা শুনতে অবাক। সঙ্গে সঙ্গে কিনরংকে সবাই লাকিও বলছিল, আর ফ্যাংশিকে আনলাকি, কারণ তাকে হয়তো কেউ ম্যারেজ করতেও চায় না। ফ্যাংশি এখনো জানায়নি সেটাতে পার্টিসিপেট করবে, বাট কাজিন সিস্টার নিজের মতো করে সবকিছু করে, কারণ তার ইন্টেনশনই তো ছিল তাকে হিউমিলেট করা। বাট তাকে প্রোটেক্ট করার জন্য জিয়াং চলে আসে, আর সে এবার ফ্যাংশের প্রাইস পুরো 100 মিলিয়ন বলে। সবাই এটা জেনেই তো অবাক। সঙ্গে তাদের এটা মজা মনে হচ্ছিল, কারণ এতটা প্রাইস কেউ কিভাবে দিতে পারে। আর জুলিরও এটা হজম হয় না, এই জন্য এদের সঙ্গে আর্গুমেন্ট করতে থাকে। ফ্যাংশি এবার তাকে স্ল্যাপ মেরে দেয়, আর এটাতে জিয়াংও তাকে সাপোর্ট করে। মেস ক্রিয়েট তো অনেক হলো, এবার ড্যান্স দেখানো হয়। জিয়াং আর ফ্যাংশি ড্যান্স করতে শুরু করে, আর তাদের পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল। দুজন খুবই সুন্দর একটি ড্যান্স সবাইকে গিফট দেয়, আর অবশ্যই এটা তারা এনজয় করে করছিল। ড্যান্স শেষে জিয়াং ফ্রেন্ডকে অর্ডার দেয় গ্রিন রঙের একটি ব্যবস্থা করতে। এদিকে ফ্যাংশির সঙ্গে তার ফ্রেন্ড ছিল। ফ্যাংশি যে এত ভালো একটা লাইফ পার্টনার পাচ্ছে এতেই সে হ্যাপি। ফ্যাংশি জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে সে আমার লাইফ পার্টনার বা সে আমায় লাইক করে? ফ্রেন্ড তখন বলে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। ফ্যাংশি ভাবছিল হাসি দেখেও বোঝা যায়। জুলি এবার ফ্যাংশিকে বুলি করার জন্য আবারও চলে আসে, আর কিন রং তো ভালো হবার প্রেটেন্ড করছিল। এই জন্য সবাইকে দেখিয়ে ওয়াইন টোস্ট করতে যায়। আসলে সে ওইটা ফ্যাংশির উপরে ফেলতে চাচ্ছিল, তবে ফ্যাংশি ওইটা বুঝতে পেরেছে, এই জন্য সে ওইটা সরিয়ে দেয়। কিন রং এবার বলে, সিস্টার। ফ্যাংশি তখন বলে, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে চাচ্ছিলাম, আর তুমি কেন এটা ফেলে দিলে? আসলে এইভাবে কিন রং কথা বলে, ফ্যাংশি তাই তাকে নকল করছিল। জুলি এগুলো দেখে কিন রঙের হয়ে কথা বলছিল, তখন একজন এসে সবাইকে স্টপ করে দেয়। এটা হলো ম্যানেজার। জুলি এবার ম্যানেজারের কাছে ফ্যাংশির হয়ে কমপ্লেন করছিল। ম্যানেজার প্রথমে তো তার কথায় পাত্তা দিচ্ছিল না, বাট হুসেনাই সে এখানে ফু গ্রুপের সঙ্গে কোঅপারেট করতে এসেছে। ম্যানেজার এটা শুনতেই ফ্যাংশিকে বের করে দিতে চায়। এর মধ্যে ফ্যাংশির হেলথে আবার প্রবলেম হচ্ছিল। একটু আগে এসে তো ড্রিঙ্ক করেছে, তার মানে ওইটার মাঝে কি কিছু আছে? কিন রঙের ভাবনার মাধ্যমে জানা যায় সে এগুলো করেছে, যাতে তাকে বের করে দেবার পরে রাস্তার যে কোনো ছেলের সাথে সে ইন্টিমেট হয়ে যায়। সবাই তো আবারও ম্যানেজারকে তাকে বের করে দিতে বলছিল। ম্যানেজার তাই ফ্যাংশিকে বের হয়ে যেতে বলে। ফ্যাংশি তখন বলে, আপনি শিওর আমাকে বের করে দিতে চান? ম্যানেজার তখন বলে, এটা একটি বিজনেস বাঙ্কেট পার্টি, তাই তোমার এখানে থেকে কোনোই কাজ নেই। এর জন্য তুমি ইমিডিয়েটলি এখান থেকে বের হয়ে যাও, না হলে তোমার জন্য হার্ড সিচুয়েশন আসবে। জিয়াং তখন বলে, তার জন্য হার্ড সিচুয়েশন আসবে? সবাই এবার তার দিকে তাকায়, আর ম্যানেজার তো তাকে দেখে ভয় পেয়ে যায়। ফ্রেন্ড এবার ফ্যাংশিকে জিয়াং এর দিকে দিয়ে দেয়, এখন জিয়াংই তাকে সামলাবে। ফ্রেন্ড এবার জুলিকে এখান থেকে বের হয়ে যেতে বলে। জুলি তখন বলে, তুমি কে যে আমায় বের হয়ে যেতে বলছো? হুয়া বলে, আমাদের ফু গ্রুপ থেকে ইনভাইট করা হয়েছে, আমিও দেখতে চাই তোমরা আমাদের কিভাবে বের করো। ম্যানেজার এবার বলতে যাচ্ছিল এটা সু গ্রুপ। এর আগে জিয়াং বলে, আমি কি বলেছি তুমি কি শুনতে পাওনি? গার্ডগুলো এটা শুনতেই সবাইকে আটকে নেয়। এরপর সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয়। এরা তখন বলছিল তাদেরকে ফু গ্রুপের ডিনার পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, বাইরে তারা এবার নিজেদের ফেসকে কিভাবে দেখাবে? আমাদের এখন কিন রঙের থেকে দূরে থাকা উচিত। জিয়াং এবার এদেরকেও বের করে দিতে বলে। ব্রেন্টায় গার্ডে নিয়ে চলে যায়। অ্যালি তখন বলে, তুমি কি? ম্যানেজার কেন তোমায় দেখে ভয় পাচ্ছে? জিয়াং তখন বলে, আমি ফু জিয়াং সোয়া। বাই চান্স তুমি কি মিস্টেরিয়াস মিস্টার ফু? ফ্যাংশি তখন বলে, এটা কিভাবে পসিবল? মিস্টার ফু কিভাবে আমায় লাইক করতে পারে? অ্যালি তখন বলে, তুমি বিউটিফুল এবং আউটস্ট্যান্ডিং, তাই মিস্টার ফু অবশ্যই তোমায় লাইক করতে পারে। অ্যালির কাছে এবার তার বাসা থেকে কল আসে, তার গ্র্যান্ডমাকেই পড়ে গিয়েছে, এই জন্য তাকে তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে। এই জন্য সে ফ্যাংশিকে জিয়াং এর কাছে রেখে চলে যায়। ফ্যাংশির তো হেলথে প্রবলেম হচ্ছিল। জিয়াং এবার জিজ্ঞেস করে কি হয়েছে। ফ্যাংশি তখন জানায় সে ড্রিঙ্ক খাওয়ার পরেই তার এমনটা ফিল হচ্ছে। সে এবার জিয়াংকে হাক করে নেয়, তারপর তারপর তার সঙ্গে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। জিয়াং এবার তাকে কোলে নিয়ে তার সঙ্গে মজা নেয়। এরপর দুজনকে কারের ভিতরে দেখানো হয়। ফ্যাংশি তো জিয়াংকে হাক করে ধরেছিল। অ্যাজ ফ্রেন্ড এগুলো দেখে তাদের স্পেস দিয়ে চলে যায়। জিয়াং এবার ফ্যাংশিকে বলে, তুমি আমায় কিস করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও? ফ্যাংশি এটা শুনতেই তাকে কিস করে দেয়। জিয়াং এর ওইটা তো পছন্দ হয় না, এই জন্য সে ফ্যাংশিকে ওইটা আবার করতে বলে। ফ্যাংশি এবার তাকে কিস করার সঙ্গে সঙ্গে বাইটও করে দেয়। জিয়াং
জিয়াং তখন তাকে ধরে প্যাশনেটলি কিস করে। এরপর দুজন একসঙ্গে ওইখানে নাইট স্পেন্ড করে। এগুলোর পরে ফ্যাংশির যখন ঘুম ভাঙে তখন তার কোনো কিছুই মনে পড়ছিল না, তবে তার লিপে অনেক বেশি ব্যথা করছিল। সে এবার সবকিছু মনে করার ট্রাই করে, আর এতে তার আস্তে আস্তে সবকিছুই মনে পড়ে। এই জন্য সে ইমপ্রেসিং ফিল করছিল। সে এবার এটাকে ইগনোর করার জন্য বলে, লাস্ট নাইটে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই কোনো কিছুই মনে নেই। জিয়াং এবার তার ক্লোজ হয়ে বলে, তাহলে আমি কি আবার ওইটা মনে করিয়ে দেবো? ফ্যাংশি তখন বলে, ওইটা হয়তো আমার মাথায় ঢুকবে না। জিয়াং তখন বলে, তোমার ব্রেইনকে অনলাইনে গিয়েছে? ফ্যাংশি তখন বলে, সত্যি আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। জিয়াং তখন বলে, তাহলে তো মনে করাতেই হবে। সে এবার তাকে ধরে আবারও প্যাশনেটলি কিস করতে শুরু করে। ফ্যাংশি তো চুপ ছিল। জিয়াং এবার বলে, সবকিছু মনে পড়েছে? ফ্যাংশি তখন সাইফিল করতে করতেই বলে, হ্যাঁ মনে পড়েছে। জিয়াং এটা শুনতে বলে, তাহলে এবার তোমার কি করা উচিত? ফ্যাংশি এখনো চুপ ছিল। জিয়াং তখন বলে, জানি তুমি এটা করতে পারবে না, তবে ফ্যাংশি এবার নিজে থেকেই তাকে কিস করে দেয়। জিয়াং এটা কিন্তু এক্সপেক্ট করেনি। ফ্যাংশি এবার জানায় তারা এখন থেকে একসঙ্গেই থাকবে। জিয়াং এটা শুনতেই হ্যাপি হয়ে যায়। দিন কাঠ হয়ে ফ্যাংশিকে বাসায় দেখানো হয়। সে লাস্ট নাইটের বিষয়ে ভেবেই সাই ফিল করছিল। তার কাছে এবার অ্যালের কল আসে। সে একটি ইন্টারেস্টিং পিকচার পেয়েছে, যেখানে তার স্টেপ মাম অ্যানাদার ম্যানের সঙ্গে ছিল। ফ্যান্সি এটা শুনে তো অবাক। সে এবার তাড়াতাড়ি করে ওই পিকচারটি চেক করতে চায়। অ্যালের কাছে কিনরাং আর হুয়োরও কিছু পিকচার ছিল, যেটা থেকে বোঝা যাচ্ছে তাদের অনেক আগে থেকে রিলেশন। এই পিকচার ভিডিওগুলো এবার তারা ইউজ করতে পারবে। এই টপিক নিয়ে ডিসকাশনের পরে অ্যালে জিয়াং আর তার বিষয়ে জিজ্ঞেস করে। ফ্যাংশির তখন লাস্ট নাইটের কথা আবার মনে পড়ছিল। এর জন্য সে ব্লাশ করতে থাকে। এর মধ্যে ডোরিকেও নক করে। ফ্যাংশি তাই কলটি কাট করে ডোরটি ওপেন করে। এখানে ছিল জিয়াং। ফ্যাংশি তো তার সঙ্গে দেখা করতে চায়নি, এর জন্য সেই দেখা করতে চলে এসেছে। ফ্যাংশি এবার তার কাছে থাকা ওই পিকচারটি বের করে দেখায়, কারণ সে এই লোকটির বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায়। জিয়াং তখন জানায় নো প্রবলেম, হয়ে যাবে। ফ্যাংশি এটা শুনতে তাকে কিস করে দেয়। জিয়াং তো আরেকটু কিস চায়। ফ্যাংশি ওইটা করতে গেলে জিয়াং মুখ ঘুরিয়ে নেয়। এতে লিপ টু লিপ কিস হয়। দুজন এভাবেই নিজেদের নিউ লাইফকে এনজয় করছিল। দেন কাঠ হয়ে কিনরংকে দেখানো হয়, যে গ্র্যান্ডমায়ের কাছে এসে কান্না করছিল, কারণ সকলের সামনে তার ইনসাল্ট হয়েছে। আর এখন তো সবাই তাকে নিয়ে জোক করবে। গ্র্যান্ডমা এবার তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, কালকে তো হুয়ের বার্থডে পার্টি আছে, ওইখানে পাবলিকালি আমি তোমাদের রিলেশন অ্যানাউন্সমেন্ট করতে বলবো। কিনরং তখন বলে, কিন্তু হুয়ের মম তো আমায় লাইক করে না, উনি কখনো এটাতে এগ্রি করবে না, এবার আমরা কি করব? গ্র্যান্ডমা তখন বলে, তার যদি অন্য কারোর সঙ্গে রিলেশন থাকে তাহলে কি হবে? অর্থাৎ উনি ফ্যাংশির বিরুদ্ধে প্ল্যান করছে, যাতে তাকে ফেম করতে পারে। এদিকে ফ্যাংশি আর জিয়াং একসঙ্গে ডিনার করছিল। গ্র্যান্ডমা এবার ফোন দিয়ে বলে, সু ফ্যামিলিতে বার্থডে পার্টি আছে, তোমাকে ওইখানে যেতেই হবে। ফ্যাংশি ওইখানে যেতে চায় না। গ্র্যান্ডমা তখন গ্র্যান্ডপায়ের কথা বলে তাকে ডেকে পাঠায়। ফ্যাংশি তো এগুলোতে রাগ হচ্ছিল। জিয়াং তখন তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, কেউ তোমার কোনো কিছুই করতে পারবে না। সে এবার ওই লোকটির ইনফরমেশন ফ্যাংশিকে দেয়। ফ্যাংশি তখন বলে, এত দ্রুত তুমি খুঁজে বের করে ফেললে? জিয়াং তখন বলে, অবশ্যই, তোমার নিজের বয়ফ্রেন্ডের অ্যাবিলিটির উপরে বিলিভ রাখা উচিত। ফ্যাংশি এবার বলে, আমাকে আরেকটু হেল্প করতে হবে। জিয়াং তখন নিজে থেকেই বলে, কিনরয়ের ডিএনএ টেস্ট করতে হবে, তাই না? ফ্যাংশি এটাই বলতে চাচ্ছিল, কারণ তার সন্দেহ কিনরং ওই লোকটির মেয়ে। দিন কাঠের পার্টি দেখানো হয়। ফ্যাংশি তো দেরিতে আসে। গ্র্যান্ডমা এতে তার উপরে চিল্লাচ্ছিল। ফ্যাংশি তখন বলে, আমি এসেছি, এটাই যথেষ্ট। গ্র্যান্ডমা এটা শুনতে রেগে যায়, ফলে দুজনের মধ্যে অনেক কোল্ড আর্গুমেন্ট হয়। আসলে গ্র্যান্ডমা ফ্যাংশিকে সকলের সামনে এটাই বলতে বলছিল, সেই নাকি এই এঙ্গেজমেন্টটি ব্রেক করেছে। এই জন্যই হু এখন কিনরং এর সঙ্গে রিলেশনে জড়িয়েছে। বাট এটা টোটালি রং। কিনরং এবার এসে ভালো হবার জন্য বলে, আমি বরং অ্যানাউন্সমেন্ট করি, আমি নিজের হার্টকে কন্ট্রোল করতে পারিনি। তবে গ্র্যান্ডমা এমনটা হতে দেবে না, কারণ এতে কিনরং এর রেপুটেশন নষ্ট হয়ে যাবে। ফ্যাংশি এটা শুনে বলে, তাহলে আমার রেপুটেশনের কি হবে? সে এবার হুয়ের কাছে 2 ঘন্টা টাইম চায়। এই 2 ঘন্টার মাঝে সে হয়তো এমন কিছু জানতে পারবে, যাতে এই রিলেশনটি পাবলিক করার প্রয়োজনই হবে না। সে এবার স্টেজে উঠে প্রথমে তার আর হুয়ের এঙ্গেজমেন্টটি ক্যান্সেল করে। তখনই হুয়ের মম এসে বলে, আমি এটা অ্যাকসেপ্ট করি না। ফ্যাংশি তখন বলে, আই এম সরি আন্টি, আমি তার সঙ্গে 8 বছর থেকেছি, তবে এটা আর কন্টিনিউ করা পসিবল নয়। গ্র্যান্ডমা এই কথাটিকে ইউজ করে বলে, তোমার নিশ্চয়ই বাইরে রিলেশন আছে ওই ডিংশাওয়ের সঙ্গে। ডিংশাওকে এটা তো ফ্যাংশি জানতোই না। সবাই এটা শোনার পরে ফ্যাংশিকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে, কারণ ফ্যাংশির ক্যারেক্টারে হয়তো বাজে, এই জন্যই সে 8 বছরের রিলেশনকে ব্রেক করছে। আর তো আর সবাই মিলে ফ্যাংশিকে বুলি করতেও শুরু করে। ফ্যাংশি তো বুঝতে পারছিল এই সবকিছুই তার গ্র্যান্ডমায়ের প্ল্যান। এই জন্য বলে, আপনি ডিংশাওকে ইউজ করছেন তাই না? সে চায়নাতে ব্যাক করেছে 6 মান্থ হলো, তার মানে তার সঙ্গে আমার রিলেশন 6 মান্থের। বাট আমি প্রুফ দিতে পারি হু আর কিনরং এর রিলেশন 2 ইয়ারের। কিনরং এটা শুনতে তো ভয় পেয়ে যায়। ফ্যাংশি এবার নিজের ফোনটি বের করে, তবে গ্র্যান্ডমা ওইটা ফেলে দিয়ে ভাঙতে শুরু করে। ফ্যাংশি এটা দেখে একদমই প্যানিক করে না, কারণ তার কাছে আলাদা প্ল্যান ছিল। সবাই এবার কিনরংকে নিয়ে গসিপ করতে শুরু করে। কিনরং এর মম তো একটি মিস্ট্রেস ছিল, আর কিনরংও হয়তো মিস্ট্রেস হতে চায়, এই জন্যই সে তার সিস্টারের ফিয়ন্সিকে সিডিউস করেছে। ফ্যাংশি এবার তার আনা প্রুফগুলো সকলের সামনে শো করে। সবাই ওইগুলো দেখার পরে সবটাই বুঝতে পারে। হুয়ের মম তো এগুলো দেখে প্রচন্ড রেগে যায়, এই জন্য কিনরংকে ধরে স্ল্যাপ মেরে দেয়। গ্র্যান্ডমায়ের এবার ফ্যাংশির উপরে রাগ হচ্ছিল, কারণ সেই সবটা নষ্ট করে দিচ্ছে। ফ্যাংশি এবার হুকে এটাও জানায় কিনরং নাকি তার কোম্পানিরও ক্ষতি করছে। তবে কিনরং যে পরিমাণে ইমোশনাল ড্রামা করে, হু এটাতে বিলিভই করে না। সে উল্টো কিনরংকে মেন্টাল সাপোর্ট দিচ্ছিল।
ফ্যান্সি এগুলো দেখে বলে অনেক ভালো, তোমরা আসলে একে অপরকে ডিজার্ভ করো, কারণ তোমরা দুজনই স্কামবাগ। সবকিছু দেখানো তো কমপ্লিট, এই জন্য ফ্যান্সি চলে যাচ্ছিল, তবে গ্র্যান্ডমা তাকে আটকে নেয়। তখনই ওইখানে জিয়াং আসে, সে এসেই ফ্যান্সিকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? ফ্যান্সি তখন বলে হ্যাঁ, তুমি কি এগুলো প্রিপেয়ার করেছো? জিয়াং তখন মাথা নাড়ায়। ফ্যান্সি তখন বলে গুড জব। গ্র্যান্ডমা এবার সবাইকে বলে এই দেখো ফ্যাংশির এর সঙ্গেও রিলেশন আছে। জিয়াং এবার বলে আমি আগেও আপনাকে ওয়ার্ন করেছি, তাই প্লিজ কেয়ারফুল থাকুন, না হলে এমন প্রাইস আপনাকে পে করতে হবে যেটা আপনি অ্যাফোর্ডও করতে পারবেন না। গ্র্যান্ডমা এটা শুনতে পেলে তুমি কে? আমি তোমায় দেখে একদমই ভয় পাই না। জিয়াং তখন বলে আমার আইডেন্টিটি যার আপনি ডিজার্ভ করেন না। গ্র্যান্ডপা এরপরে স্টপ হয় না। কিনরং এবার ভাবতে থাকে এই ছেলেটিকে, সে কেন বারবার ফ্যান্সিকে হেল্প করছে। সে এবার কিছু একটা ভেবে সেন্সলেস হবার প্রিটেন্ড করতে থাকে। গ্র্যান্ডমা আর হু এবার তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর এরাও চলে যায়। একটু পরে কিনরং এর কাছে হুকে দেখানো হয়। কিনরং এর জ্ঞান ফিরতেই হু তাকে কিছু নিউজ দেখায়, সব জায়গায় তাদেরকে নিয়ে বাজে বাজে কমেন্টস করা হচ্ছিল। কিনরং এটা দেখতে পেলে এটা কি সিস্টার করেছে, এটা কতটা এমব্রেসিং, এবার আমরা কি করব? আমার শুধু তুমি আছো, তাই তোমাকেই আমায় হেল্প করতে হবে। হুয়ের মাথায় এবার শুধু একটি নিউ প্রজেক্ট পাওয়ার কথা চলছিল, এটার জন্য তার নিউ পারফিউম লাগবে, যেটা দিয়ে কিনরং কম্পিটিশন জিতেছিল, সে ওইটাই কিনরং এর কাছে চায়। কিনরং এটা শুনে কেন জানি ভয় পাচ্ছিল। এদিকে গ্র্যান্ডমা আর স্টেপ মমকে দেখানো হয়, যারা কিছু পেপারস দেখছিল। ফ্যাংশি তখন ওইখানে চলে আসে। আসলে ওই প্রপার্টির পেপারস গুলো তার মমের ছিল, সে ম্যারেজ করতে ওইগুলো তার হবে, সে ওইগুলো নেওয়ার জন্য এখানে এসেছে। নাইটে ফ্যাংশি আর জিয়াংকে দেখানো হয়, যারা একসঙ্গে ভালো টাইম স্পেন্ড করছিল, সঙ্গে নেক্সট ডে তারা কি করবে এটাও প্ল্যান করছিল। ফ্যাংশি যাই করুক, জিয়াং সবটাতেই তাকে সাপোর্ট করবে। ফ্যাংশি এখন তার মমের প্রপার্টি গুলো নিজের করতে চায়। জিয়াং তখন বলে তোমার কি লাগবে আমায় বলো, আমি তোমার পাশে সবসময় আছি। তবে আমার কি লাগবে তুমি নিশ্চয়ই জানো। সে এবার ফ্রেন্ডকে ডাক দেয়, ফ্রেন্ডটা আসে, তবে জিয়াং তাকে অন্যদিকে ঘুরতে বলে, কারণ সে তো এখন ফ্যাংশিকে কিস করবে। ফ্রেন্ড অন্যদিকে ঘুরতে এসে এটা কন্টিনিউ করতে থাকে। দিন কাঠ হয়ে গ্র্যান্ডমায়ের কাছে কিনরা আর হুকে দেখানো হয়। গ্র্যান্ডমা তাদের তাড়াতাড়ি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিতে বলছিল, তবে হু তার মমের পারমিশন ছাড়া এটা কিভাবে নেবে। তবে গ্র্যান্ডমা জানায় তাদেরকে এটা নিতেই হবে, না হলে এই ফ্যামিলি তাদের হাতছাড়া হয়ে যাবে। হু এটা শুনতে তাড়াতাড়ি করে তার পেপারস গুলো আনতে চলে যায়। একটু পরে দেখানো হয় এরা সার্টিফিকেট নিয়ে নিয়েছে। এতে কিনরং তো অনেক হ্যাপি, আর হু অনেক হ্যাপি ছিল, কারণ সে ভাবছিল সে জিতে নিয়েছে। এদিকে জিয়াংকে দেখানো হয়, যে ফ্যাংশের সঙ্গে দেখা করতে আসছিল। অ্যাসিস্ট্যান্ট তার জন্য সবকিছু প্রিপেয়ার করে রেখেছিল। জিয়াং তাই বলে এবার তোমাকে ডাবল বোনাস দেওয়া হবে। এরপর সে ফ্যাংশির কাছে আসে, ফ্যাংশি তাকে দেখেই তো খুশি। জিয়াং এবার জানায় সে তার জন্য খাবার প্রিপেয়ার করবে। দুজনে একসঙ্গে কিচেনে চলে আসে, এবার তাদের তো খাবার প্রিপেয়ার করতে হবে, এজন্য অ্যাপ্রন পরে নেয়। আর জিয়াং অ্যাপ্রন পরার সময় ফ্যাংশির হেল্প নেয়, এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। ফ্যাংশি এতে সাই ফিল করছিল, জিয়াং এবার তার আরো ক্লোজ হয়ে যায়। তারপর তার আনা রিংটি পরিয়ে বলে এটা আমার ফিউচার ওয়াইফের। ফ্যাংশি এটা শুনতেই আগের কথাগুলো মনে করে, তারপর বলে আমাদের দেখা হওয়া বেশি দিন হয়নি, তুমি কি শিওর তুমি আমার সঙ্গে ম্যারেজ করতে চাও? জিয়াং তখন বলে অবশ্যই চাই, খুব তাড়াতাড়ি। ফ্যাংশি তখন প্রমিস করে সে তাকেই ম্যারেজ করবে। জিয়াং এটা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়, এই জন্য তাকে তুলে ঘোরাতে শুরু করে। দুজনে এখানে অনেক হ্যাপি ছিল, এই জন্য জিয়াং সার্টিফিকেটও নিতে চায়। ফ্যাংশি তখন বলে আমরা কিভাবে সার্টিফিকেট নিতে পারি, গ্র্যান্ডপা এখন আমাদের অ্যাপ্রুভ করেনি। জিয়াং তখন বলে ওকে আমি গিফট প্রিপেয়ার করছি, যাতে গ্র্যান্ডপায়ের কাছে গিয়ে আমাদের ম্যারেজের প্রপোজাল দিতে পারি। আমি এই ওয়ার্ল্ডের সকল বেস্ট গিফটগুলো তোমায় দিতে চাই। দিন কাঠ হয়ে ই হাউসে চলে আসে, আজকে সু ফ্যামিলি থেকেও গিফট আসবে। গ্র্যান্ডপাও এখানে আসে, গ্র্যান্ডমা তো জানতো না এখানে জিয়াং এর ফ্যামিলিও আসবে। কিনরাও মনে মনে হ্যাপি ছিল, কারণ সে জিয়াংকে ছোট করতে পারবে। ও হু এবার গিফট নিয়ে চলে আসে, আর সেখানে এসে ফ্যাংশিকে দেখে অবাক হয়। ফ্যাংশি এবার বলে আজকে তো তোমাদের অনেক ভালো দিন, তাই আমি তোমাদের একটু দেখতে এসেছি। ও হু এবার নিজের গিফটগুলো শো করছিল, সে তো এখানে অনেক অনেক গিফট নিয়ে এসেছিল, সঙ্গে 10 মিলিয়ন ক্যাশ আর 20% শেয়ার। এই ফ্যামিলির সবাই এতে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। গ্র্যান্ডপাও এদেরকে কোনো কিছুই বলে না। ও হু এবার গ্র্যান্ডপার কাছে পারমিশন চায়, গ্র্যান্ডপা শুধু মাথা নাড়ায়। গ্র্যান্ডমা এবার হুকে গিফট দিতে শুরু করে, উনি তো শ্যান ফ্যামিলির 60% শেয়ার দিতে চায়, সঙ্গে 10 মিলিয়ন ক্যাশ। ফ্যাংশি এটা শুনতে গ্র্যান্ডপাকে ইশারা করে। গ্র্যান্ডপা তখন বলে তুমি এত শেয়ার তাকে কিভাবে দিতে পারো, এখনো ফ্যাংশি আছে। গ্র্যান্ডমা এবার বলে সে বাইরে অনেক খারাপ কাজ করেছে, আর তাকে কেবাই ম্যারেজ করবে, তাই তাকে একটা হাউস ছাড়া আর কোনো কিছুই দেওয়া হবে না। গ্র্যান্ডপা এটা শুনতে গ্র্যান্ডমায়ের উপরে রেগে যায়, উনি এই কোনো কিছু এগ্রি করবে না। গ্র্যান্ডমা ওনাকে বোঝানোর ট্রাই করছিল, তবে গ্র্যান্ডপা ওনার কথা শুনতে চায় না। উনি চায় দুজনকে সেম সেম ভাবে গিফট দেওয়া হোক। ফ্যাংশিকে তার মমের প্রপার্টি গুলো নিতে চায়, কারণ ওইগুলো অলরেডি তার। গ্র্যান্ডমা ওইগুলো দিতেও এগ্রি ছিল না। এই প্রপার্টি নিয়ে অনেক আর্গুমেন্ট হয়, লাস্টলি সবাই একটি ডিল করে, যার ফিয়ান্সে যত গিফট আনবে সকল প্রপার্টি তার হবে। গ্র্যান্ডমা এটাতে এগ্রি করে। ফ্যান্সি তখন বলে মুখের কথায় কাজ হবে না, সে এবার একটি এগ্রিমেন্ট বের করে। গ্র্যান্ডমা ওইটাতে সাইনও করে দেয়, কারণ ফ্যান্সির ফিয়ান্সি কখনো রিস্ক হতেই পারে না, তাহলে সবকিছু কিনরঙের হবে। ফ্যান্সি পেপারসটি পেয়ে হ্যাপি হয়ে যায়, আর কিনরং তো কনফিডেন্ট ছিল, কারণ সেই উইনার হবে। জিয়াং এবার তার গিফট গুলো নিয়ে চলে আসে। কিনরং তাকে দেখে বলে তুমি এখানে, আসলে সেই যে ফ্যান্সির ফিয়ন্সি এটা তার কল্পনাও করেনি। জিয়াং এবার নিজের গিফট গুলো শো করে, ওইখানে তো অনেক অনেক
গিফট ছিল। সবাই ওইগুলো দেখে অবাক হয়। জিয়াং এবার বলে আমি ফার্স্ট টাইম ম্যারেজ করছি, তাই স্পেশাল গিফটের তো অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। এবার একে একে সকল বক্স ওপেন করা হয়, যেখানে অনেক অনেক মানে গোল্ড সবকিছু ছিল। এগুলোর প্রাইস মিনিমাম 1 বিলিয়ন তো হবেই। 1 বিলিয়নের কথা শুনেই সবাই অবাক। এই জন্য জিজ্ঞেস করে তুমি এত মানি কোথায় পেলে। জিয়াং এবার ফু গ্রুপের 10% শেয়ার বের করে, এটাও সে গিফট হিসেবে নিয়ে এসেছিল। এদের এবার এটা মজা মনে হয়, কারণ ফু গ্রুপের শেয়ার সে কোথায় পাবে। তবে এরা কি ভাবলো এতে জিয়াং এর কোনো যায় আসে না। সে এবার ফ্যাংশির কাছে চলে যায়। ফ্যাংশি তখন বলে 1 বিলিয়ন ক্যাশ 10% শেয়ার, এটা অনেক হয়ে গেল না। জিয়াং তখন বলে আমার তো মনে হচ্ছে অনেক কম হয়ে গেল। কিনরং এবার বলে ইম্পসিবল, তার ফু গ্রুপের সঙ্গে কোনো রিলেশন থাকতেই পারে না। ফ্যাংশি তখন বলে তো তোমার রিলেশন থাকবে। সবাই এটা শোনার পরে বলে তুমি নিশ্চয়ই কোনো অ্যাক্টরকে নিয়ে এসেছো, এইসব প্রিটেন্ড করা বন্ধ করো, এই সকল গিফটই নিশ্চয়ই ফেক। গ্র্যান্ডপায়ের এদের কথাবার্তা শুনে হাসি পেয়ে যায়। এই যেন উনি সবাইকে বলে দেয় জিয়াং এর সঙ্গে ওনার অনেক আগেই পরিচয় হয়েছে, আর উনি তো ফ্যাংশির সঙ্গে তার ম্যারেজও ঠিক করেছে। এটা শুধু একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল। গ্র্যান্ডমা গ্র্যান্ডপার কথা শোনার পরেও এটা বিলিভ করছিল না, কারণ ফু গ্রুপের প্রেসিডেন্ট কিভাবে ফ্যাংশিকে লাইক করতে পারে এগুলো বলে উনি হাঙ্গামা করেই যাচ্ছিল। গ্র্যান্ডপা এবার গ্র্যান্ডমাকে স্টপ হতে বলছিল, কারণ এইভাবে চিৎকার করে উনি নিজেই নিজেকে ইমপ্রেসিং করছে। তবে গ্র্যান্ডমা থামার পাত্রী নয়। জিয়াংও এটা বুঝতে পারে, এজন্য ফ্যাংশিকে নিয়ে চলে যেতে লাগে। ওহো এবার তাদেরকে আটকে নেয়। তারপর বলে এই পার্সন হলো সেলফিশ এবং অ্যারোগেন্ট। জিয়াং এটা শুনতেই তাকে পাঞ্চ মেরে দেয়। সবাই তো অবাক। জিয়াং এবার বলে আমি তোমার থেকেও ফ্যাংশিকে ভালোভাবে চিনি, তাকে আমার লাইফে পেয়ে আমি সবচেয়ে বেশি হ্যাপি, তাই তুমি নিজের মাউথ শাট আপ রাখলেই ভালো হবে। এটা বলে সবাইকে ওয়ার্ন করে ফ্যাংশিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। উহু এর কাছে এবার তার মামের কল আসে। উনি বলে আসলে কি চলছে। হু গ্রুপ জানিয়ে দিয়েছে উনি নাকি হু গ্রুপের সঙ্গে আর কোনো কোঅপারেট করবে না। উহু এটা শুনেই তো অবাক, তার মানে ওইটা সত্যি মিস্টার ফু ছিল, সে ওনাকে চিনতে পারেনি। এবার সে কি করবে। কিনরং এবার এসে জিজ্ঞেস করে কি হয়েছে। উহু তখন জানায় শেষ, সবকিছু শেষ। কিনরং এখনো কিছু বুঝতে পারছিল না। উহু এবার জানায় ফু গ্রুপ তাদের সঙ্গে সকল কোঅপারেশন শেষ করেছে। এটা বলার পরে সে প্যানিক করতে করতে চলে যায়। এরা তখন ভাবতে থাকে এবার তারা কি করবে। তবে হু অলরেডি কিনরং এর সঙ্গে সার্টিফিকেট নিয়েছে, তাই সে চাইলেও কিনরংকে ছাড়তে পারবে না। কিনরং এবার রেগে ভেতরে চলে আসে। তারপর কাউকে ফোন দিয়ে কিছু একটা প্ল্যান করে। যতটুকু আমি ফিল করতে পারছি এটাই হয়তো তার রিয়েল ড্যাড। দিন কাঠ হয়ে দেখানো হয় জিয়াং ফ্যাংশিকে ছাড়তে এসেছে। ফ্যাংশি এখন বাসায় ফিরবে, তবে জিয়াং তাকে প্রচন্ড মিস করছিল। ফ্যাংশি এবার জানায় তারা কালকেই মিট করবে, তাই সে যাতে এখন বাসায় ফিরে। জিয়াং এবার বের হয়ে ফ্যাংশিকে কিস করে। দূর থেকে এদেরকে একজন নোটিস করছিল, সঙ্গে এটা বলছিল কিনরংকে বুলি করা তোমাদের সাহস কি করে হলো। জিয়াং যেতেই ওই লোকটি পেছন থেকে এসে ফ্যাংশিকে ধরে নেয়, তবে জিয়াং এটা নোটিস করে নেয়, এজন্য সেও বাইরে চলে আসে। এরপর লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ফ্যাংশিকে তোলার ট্রাই করে, তবে লোকটি এবার পেছন থেকে তাকে হিট করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এসে তখন তাকে আটকে নেয়। জিয়াং লোকটিকে আবার হিট করে, বাট সেও মাথায় অনেক ব্যথা পেয়েছে, এজন্য সেন্সলেস হয়ে সেও পড়ে যায়। তিন কাঠ হয়ে হসপিটালে চলে আসে। ফ্যাংশি তো জিয়াংকে ডাকতে ডাকতে চিল্লে উঠে পড়ে, তবে জিয়াং এখানে ছিল না। সে তাই তাড়াতাড়ি জিয়াংকে খুঁজতে বের হয়। বাইরে আসার পর সে ইউসি থেকে জানতে পারে জিয়াং এর কন্ডিশন নাকি প্রচন্ড খারাপ। ফ্যাংশির এতে তো চিন্তা হচ্ছিল। দুজন এবার ওইখানে বসে ওয়েট করতে থাকে। অনেকটা সময় পর জিয়াংকে বের করা হয়, তবে এখন পর্যন্ত জিয়াং এর কোনো জ্ঞান ফিরেনি। এটা কবে ফিরবে এটাও ডক্টররা বলতে পারছিল না। এটা জানার পরে এদের আরো বেশি টেনশন হচ্ছিল। আর ইউসু তো নিজেও নিজেকে ব্লেমও দিচ্ছিল। ফ্যাংশি তখন নিজেকে ব্লেম না দিয়ে ওই লোকটিকে ব্লেম দিতে বলে। ইউসু এবার জানায় তাকে নাকি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে সে কোনো কিছুই স্বীকার করছে না। ফ্যাংশি এবার কিছু একটা ভেবে নিজের মোবাইল বের করে একটি পিকচার দেখায়। ইউসু তখন বলে হ্যাঁ এই লোকটি তো। ফ্যাংশি এবার সবটাই বুঝতে পারে, এই জন্য সে এবার কিনরংয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবার প্ল্যান করতে থাকে। দিন কাঠ হয়ে কিনরংকে দেখানো হয় সে হুয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তবে হু এখন তার সঙ্গে কথা বলতে চায় না। কিনরং তখন তার পারফিউমের কথা বলে, তারা ওইটাকে ইউজ করেও অনেক কিছু করতে পারবে। হু এটা শুনে বাইরে আসে। এরপর জিজ্ঞেস করে তুমি শিওর এটাকে ইউজ করে আমরা সবকিছু ঠিক করতে পারবো। কিনরং তো হ্যাঁ বলে। দেন আবারও ফ্যাংশির উপরে চলে আসে। ইউসি সবকিছু ইনভেস্টিগেশন করে নিয়ে চলে এসেছে। জিয়াং এবার রিপোর্টে হাতে নিয়ে বলে আমি এবার অ্যাভেন্স দেব। সে এবার ইউসিকে জিয়াং এর কেয়ার করতে বলে, কারণ তার তো কিছু কাজ ছিল। ইউসি এবার জানায় সামনে সু ফ্যামিলির পারফিউম কালেকশনের একটি মিটিং আছে, ওইখানে তারা নাকি কিনরং আর হুয়ের ম্যারেজটিও অ্যানাউন্সমেন্ট করবে। ফ্যাংশির কাছে ওই দিনটি পারফেক্ট মনে হয় অ্যাভেন্স দেওয়ার জন্য। দিন কাঠ হয়ে ওই দিনে চলে আসে। এরা তো তাদের নিউ পারফিউমের সঙ্গে সকলের ইন্ট্রোডিউস করায়।
সঙ্গে তাদের ওয়েটিং এর বিষয়েও অ্যানাউন্সমেন্ট করে। সবাই তো এগুলো শোনার পরে তাদের জন্য ক্ল্যাপ করছিল। বাট ফ্যাংশি এবার ওইখানে এসে সবাইকে স্টপ হতে বলে। কিনরং তাকে দেখে বলে, সিস্টার জানি তুমি আমায় হেট করো, জানি গ্র্যান্ডমা মম ড্যাড সবাই আমায় বেশি ভালোবাসে, বাট এটা আমার ফল্ট নয়। ফ্যাংশি এবার জানিয়ে দেয় এই পারফিউমটি সে মেক করেছে, বাট কিনরং কপি করে ওই কম্পিটিশনে সাবমিট করেছিল। ওহো, এগুলো জানার পরে অবাক হয়। আর অলরেডি প্রেস কনফারেন্সে সবাই তো এটা ভিডিও করছিলই। ফ্যাংশি এবার একে একে সকল প্রুফ সবাইকে দেখিয়ে দেয়। সবাই তো বলতে থাকে আমরা তো কিনরংকে ইনোসেন্ট মনে করতাম, আর সে দেখছি ভিকাস হার্ট রোম্যান। সবাই এবার তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে। কিনরং হুয়ের সাপোর্ট চাচ্ছিল, বাট হু তাকে সাপোর্ট করে না। কিনরং তাই বসে বলতে থাকে না না আমি এমন কিছু করিনি। ফ্যাংশি এবার বলে রিয়েল ফান তো এখনই স্টার্ট হয়নি, ওইটা এখনো বাকি আছে। এটা বলতে না বলতেই পুলিশ চলে আসে, কারণ সে কাউকে শেষ করার জন্য একজনকে ঠিক করেছে। এবার তাকে তো পুলিশ স্টেশনে যেতেই হবে। পুলিশ এবার তাকে ধরে নেয়। কিনরং তখন জোরে জোরে চিল্লাতে থাকে। ফ্যাংশি তখন বলে এই সবকিছুই তোমার ফল্ট, তাই পানিশমেন্ট তোমাকে পেতেই হবে। আমি তোমার সঙ্গে কোনো আর্গিউ করতে চাই না। পুলিশ এবার কিনরংকে নিয়ে চলে যাচ্ছিল, তখন এই ফ্যামিলির সবাই চলে আসে। পুলিশের থেকে এই ফ্যামিলি জানতে পারে কিনরং নাকি কাউকে শেষ করার প্ল্যান করেছে, আর সে এখন হসপিটালাইজ। এবার তাকে পানিশমেন্ট পেতে হবে। কিনরংকে তো এখান থেকে নিয়ে যাওয়া হয়। গ্র্যান্ডমা এবার এসে ফ্যাংশিকে স্ল্যাপ মারে, কারণ ওনার কাছে কিনরং গ্রেট গ্র্যান্ডডটার। উনি আবার তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল, তবে ফ্যাংশি এবার ধরে নেয়, এমনকি ওনাকে পুশ করে ফেলেও দেয়। বিকজ অনেক হয়েছে, সে ওনার এইসব টর্চার আর সহ্য করতে পারবে না। এবার ওনাকে নিজেদের প্রপার্টিও ট্রান্সফার করতে হবে, কারণ ওই দিন যে তাদের ডিল হয়েছিল, আর ওইটাতে সেই উইন হয়েছে। ফ্যামিলির সবাই এটা শোনার পরে তাকে একে একে থ্রেট দিতে থাকে। ফ্যাংশিও তখন স্টেপ মমের অ্যাফেয়ারের বিষয়ে বলে দেয়। ড্যাড এটা শুনতে বলে তোমার হয়তো ভুল হচ্ছে। ফ্যাংশি এটা শুনতে ড্যাডকে কিছু প্রুফ দেয়, যাতে উনিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে ডিফারেন্ট খুঁজতে পারে। ড্যাড এগুলো দেখেই তো অবাক, তবে স্টেপ মম এগুলো ওনাকে বিলিভ করতে নিষেধ করছিল। ড্যাড এবার রেগে ওনাকে স্ল্যাপ মারে। সবাই এগুলোরও ভিডিও করছিল। মম এবার বলতে থাকে আমি ভুল করেছি, তাই আমায় ক্ষমা করে দাও। তবে ড্যাড চিল্লে চিল্লে বলে এটাকে ভুল করা বলে না, তুমি ইচ্ছা করে এতদিন ধরে এটা কন্টিনিউ করেছো। গ্র্যান্ডমা এবার ওনার উপরে রেগে যায়, কারণ ওনাদের জন্য উনি কতই কিছুই না করেছে, বাট এরাই ওনার ফ্যামিলির কলঙ্ক। স্টেপ মামা এবার ফ্যাংশির ওপরে রেগে যায়, এই জন্য তাকে স্ল্যাপ মারতে আসে। তবে ফ্যাংশি ওনাকে আটকে নেয়, তারপর ওয়ার্ন করে উনি যাতে এমনটা করার সাহস না দেখায়। গ্র্যান্ডমায়ের এখন তো স্টেপ মামের জন্য কোনো ফিলিংস নেই, বাট কিনরং উনি ফ্যাংশিকে কিনরংকে ছেড়ে দিতে বলে। ফ্যাংশি তখন বলে এটা তো আমার হাতে নেই, বাট আপনার জন্য আমার কাছে আর একটি গিফট আছে। সে এবার গ্র্যান্ডমাকে কিছু রিপোর্ট দেখায়। গ্র্যান্ডমা ওইটা দেখে অবাক হয়ে বলে নিশ্চয়ই এটা ফেক। উনি এখনো কোনো কিছু বিলিভ করছিল না, তবে ড্যাড এটা দেখতেই বিলিভ করে নেয়। এর জন্য ওনার অ্যাটাক চলে আসে। ফ্যাংশি এবার কিলারলি সবাইকে সবকিছু বলে দেয়। সবাই এতে এই ফ্যামিলিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল, কারণ তারা এতদিন একটি মিস্ট্রেসের মেয়েকে বড় করেছিল, আর এটা কিনা তারা বুঝতেও পারেনি। ওহো, এগুলো শুনে অবাক, সঙ্গে শকড। সে এবার কিনরঙের সঙ্গে নিজের এঙ্গেজমেন্টে ব্রেক করে দেয়। তবে সবাই তারও ভিডিও করতে শুরু করে, কারণ তারা অলরেডি ম্যারেজ করেছে। গ্র্যান্ডমা এখনো কোনো কিছু বিলিভ করেনি, এই জন্য পাগলামো করছিল। বলতে গেলে উনি পুরোপুরি স্টুপিড হয়ে গেছে। ফ্যাংশির কাছে এবার হসপিটাল থেকে কল আসে জিয়াং নাকি উঠে পড়েছে। সে তাই তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। তবে এখানে তো জিয়াং ছিল না। সে এবার জিয়াংকে খুঁজতে থাকে। জিয়াং তখন একেবারে রেডি হয়ে বাইরে আসে। ফ্যাংশি তাকে দেখেই হাক করে নেয়, তারপর তার লাইফে আসার জন্য থ্যাঙ্কস বলে। এখন তারা নতুনভাবে নিজেদের লাইফ আবার স্টার্ট করবে। এমন একটি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ করা হয়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।